আমার ডিবি অফিসের চিত্র আপনি করতে পারবেন না। আমি আল্লাহকে সরাসরি দেখে এসেছি। আপনি হয়তো ভাববেন মাসুদ ভাই কি বলে, আমার প্রত্যেকটা কথার জবাব আমি সাথে সাথে আল্লাহর কাছ থেকে পেয়েছি। আমি আল্লাহকে ওখানে বসে বলেছি যে আল্লাহ, আমার কিয়ামতের দিনে সাক্ষাৎ আমার প্রত্যাশা থাকবে, কিন্তু আমি তোমার অস্তিত্ব দেখার সুযোগ পেয়েছি, আমি তোমার সাহায্যে সরাসরি দেখার সুযোগ পেয়েছি। যখন চোখ বেঁধে বলেছিল আর কি চান, আর কি কথা বলতে হবে বলেন, সময় খুব বেশি নেই, কোথাও কথা বলতে চান? ওই সময় একজন ভাই এসে বলেছিলেন, মাসুদ ভাই, জানি না আজকে রাতের পর সকালটা কেমন হবে আপনার, তবে একটা কথা শুধু আপনাদেরকে বলে রাখি, আর একটু ধৈর্য ধরতে হবে, দেশটা আপনারাই চালাবেন, আমাদেরকে প্রতিপক্ষ ভাববেন না, আমাদেরকে প্রতিপক্ষ ভাববেন না, আমাদের বাধ্য, কিচ্ছু করার নেই। এক হাতে লাঠি আর এক হাতে আপনারা এই কাজ শেষ করে রাত্রি গিয়ে নামাজ পড়ে আপনাদের কথা বলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে আল্লাহ যে কাজ করেছে আপনি মাফ করে দিন। আমাদের স্ত্রীরা আমাদেরকে বলে, যে কাজ করে এসছো এই কাজ থেকে আল্লাহর কাছে তওবা না করা পর্যন্ত আমার সাথে বেডে রাত্রি যাপন করবা না, আমি তোমার স্ত্রী না। আপনারা জানেন না আমাদের কত সন্তানরা আমাদেরকে কত ভাবে গালিগালাজ করে আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাইদি হুজুরকে, অমুক হুজুরকে, অমুক ভাইকে, দেলোয়ার ভাইকে, মাসুদ ভাইকে, রফিক ভাইকে, বুলুল ভাইকে, শফিক ভাইকে, ওনাদের গায়ে যদি একটা টাচ করেছে তুমি আমার বাবা না, এই কথা কত সন্তান আমাদের বাবাদেরকে বলেছে, এটা আপনারা জানেন না। ছাত্র শিবির আপনাদেরই হাতে তৈরি করালো, আপনারা শুধু মনে করেন সব আমাদের শত্রু, অসম্ভব। আমি তো বিশ্বাস করি না, আমি মানি না।